তোমাদের সবাইকে তো আমার সবাই কেমন আছে। তো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আমি বোনটা ঘুমাচ্ছে, একজন উঠে পড়েছে। তো আমি একটু মুখ টুক ধুয়ে নিই, তারপর রান্না বসাবো টিফিন সকালে। ঠান্ডা লাগছে কি। তো আজকে ঘুম থেকে উঠে দেখি বাবা এদিক থেকে বাজার করে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ আর কাটা পোনা মাছ। তো বোন বললো যে দিদি ছাড়িয়ে নিয়ে, বলছে না ছাড়তে হবে না। তো কয়েকটা ছাড়িয়ে বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর তোমরা ভাবছো আজকে আমার গলার ভয়েসটা চেঞ্জ কেন লাগছে, তাও আমি বলে দিচ্ছি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি ঠিক করে কথাও বলতে পারছি না, আর আমি ঠিক করে ভিডিও পোস্ট করতে পারছি না। তোমরা কেউ খারাপ মনে করো না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডা লাগার কারণেই আমি ঠিকঠাক করে কোনো কথা বলতে পারছি না আর করতে পারছি না। তো যা হোক করে ঘুম থেকে উঠে খালি টিফিনটা করে নিয়েছি। আজকের টিফিন খালি গোলা রুটি আর সাদা আলুর তরকারি করেছি। আর বাবাকে বললাম খাবে, তো বাবা বললো তে, তো একটু করে চা করে দিয়েছি, তার সাথে গোলা রুটি। আর বাবা খেয়ে কাজে চলে গেছে। যাওয়াতে আমি এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমিও কাজে চলে এসেছি। কাজে এসে এখানকার শাড়িগুলো স্যার চেঞ্জ করলো, আমিও চেঞ্জ করলাম শাড়িগুলোকে। চেঞ্জ করার পর দেখতেই পাচ্ছ এখানে এই সাইডটা অনেকটা কাজের চাপ ছিল সকাল থেকে এসে থেকে। তো তার মধ্যে দেখি লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না। আর এদিকে লেবুওয়ালা এসেছিল, তো স্যারের সাথে লেবু দেখতেই পাচ্ছ লেবুগুলোকে এমনই করছে। তো লেবুগুলো স্যার দেখাচ্ছে, লোকটা লেবুগুলো দিয়েছে অতটা ভালো দেয়নি, তাই জন্য স্যার আর আমি আবার গেলাম লেবুগুলোকে বেছে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ লেবুগুলো এই মানে 10টা 50 টাকা দিচ্ছে, তো স্যার নিয়ে নিল 20টা লেবু। তো দেখতে পাচ্ছি এদিকে স্যার বাচ্চা দিয়ে আমিও বেছে বেছে দিচ্ছি। আর এনে অনেক লেবু নিয়ে যাচ্ছে, আর লেবুগুলো ওনাকে জিজ্ঞাসা করা হলো লেবু মিষ্টি কিনা, তা স্যার বললো রোজই একটা ছাড়িয়ে খেয়ে দেখো। তো আমি এখন একটা ছাড়িয়ে খেয়ে দেখলাম, দেখি মিষ্টি আছে, অতটা মিষ্টি না কিন্তু চলে যাবে। তো যাই হোক, আজকে আমার ভয়েস নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবে না, আমি ভয়েসটা ঠিক করে করতে পারছি না কারণ এত ঠান্ডা লেগে গেছে গলাতে, আমার কথা বলতেই প্রবলেম হচ্ছে। তো কি আর বলবো তোমাদেরকে, এদিকে আমরা মানে লেবু নেওয়ার পর লেবু খেতে খেতে একটা কাস্টমার চলে এসেছে। তো তাকে শাড়ি দেখাচ্ছিলাম, শাড়ি দেখানোর পরে সে শাড়ি নিয়ে চলে গেছে। ঠান্ডাতে জল খেতেও ভালো লাগছিল না, একটু একটু করে জল খাচ্ছিলাম। তো কি বলবো গাইস, এত ঠান্ডা লেগে যাবে আমি ভাবতে পারিনি। তো দেখতে পাচ্ছি এখন আমি ওই যে শাড়িগুলো হয়ে গেছে মানে টাকা পেমেন্ট হয়ে গেছে, ওই শাড়িগুলো পার্সেল করবো। তো তাই জন্য আমি কাগজগুলোকে কেটে নিচ্ছি পরপর একটার পর একটা। কেটে নিলে মানে আমি অ্যাড্রেসগুলো লাগাতে পারবো। তো এদিকে সাদা প্লাস্টিক, এই সাদা প্লাস্টিকগুলো আমার কাছে 3-4টে ছিল, অনেকগুলো বের করেছি। তো এই সাদা প্লাস্টিক দিয়ে পার্সেলটাকে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কেন ভয়েস করতে পারছি না বুঝতেও পারছি না, গলা প্রচুর পরিমাণে হচ্ছে খিসখিস খিসখিস টাইপের করছে, তো ভালো লাগছে না। তা ওই পার্সেলটা কমপ্লিট করার পর এখন আমি অ্যাড্রেসটাকে লাগিয়ে দেবো পার্সেলটাতে। লাগানোর পরে কি করব তাই ভাবছিলাম। তো কাজ আর কাজ, তো কাজ করতে করতে ততক্ষণ টিফিন খেয়ে দিই। চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে স্যার আমাকে ডিম দিয়েছে, স্যার ডিম তরকারি হয়েছিল তো ডিম দিয়েছে। তো ডিম আর কলা রুটি খেয়ে নিয়েছি। খাওয়ার পর এদিকে খেতে উঠতে না উঠতে দেখতে পাচ্ছ লোডশেডিং হয়ে গেছে। তো কারেন্ট নেই, কোরিয়ার কাকু চলে এসেছে পার্সেল নিতে। প্রায় অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না দোকানে, তোমাদেরকে কি বলবো, কারেন্টটাও থাকতে চাইছে না। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এদিকে কোরিয়ার কাকু পার্সেল নিয়ে বেরিয়ে পড়ছে। এখন বেশিও বাজেনি, দেখা লাগছে অনেক বেজে গেছে। আর এদিকে স্যারের একটা বন্ধু এসেছিলো, স্যার তাদের সাথে কথা বলছিল। তো সেই ফাঁকে আমি বসেই ছিলাম, বসে বসে অনেকক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ পরে এই কারেন্ট এসেছে। তো বসে বসে সময় কাটালাম, কাটানোর পরে সময় কাটছিল না সন্ধ্যের দিকটা। তো ততক্ষণ আমি একটু হাতে ভাবলাম ট্যাটু করে নিই। তো দেখতেই পাচ্ছ একটু পেন দিয়ে এঁকে নিয়েছি ট্যাটুটাকে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ট্যাটু কেমন হয়েছে। তো বসে থাকতে থাকতে স্যারের গিয়ে পুজো দেবে, তো পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো আমি এখন বাড়ি যাব। তো বাড়ি গিয়ে কথা বলবো। আর আগামীকাল আমার বোনজির জন্মদিন, মানে দুষ্টু সোনার জন্মদিন।
তো সেই কারণে আজকে একটু আমার কাজের চাপও আছে, একটু ওই নতুন হাটে যাবো এই কাজ থেকে। এখন টানা বাড়ি যাওয়া যাবে হবে না, তো যাবে না বলছি, কেন হবে না, তো আমি একটু নতুন হাটে যাবো, নতুন হাটে গিয়ে ফলস পার কিনবো। কাস্টমারটা শাড়িতে ফলস পার লাগাতে দিয়েছে, তো সেই ফলসগুলোকে লাগানোর জন্য আমি ফলস পার কিনতে যাবো। তো তার আগে দিদি হ্যাপি বার্থডে এইগুলো বেলুনগুলো কিনতে বলেছিল, তো সেইগুলো পেলাম না এখানে, না পাওয়াতে তো সেই নতুন হাটেই যেতে হলো। তো নতুন হাটে গিয়ে আমি ফলস পাড়টা কিনলাম। তো ফলস পাড়টা কেনার পরে আমি ফলস পাড়টা দোকানেই ভুল করে রেখে যাচ্ছিলাম, দিয়ে আবার কাকুটা বললো ফলস পাড়গুলো কে নিয়ে যাবে, দিয়ে আবার ফলস পাড়গুলোকে নিলাম, নেওয়ার পরে বইয়ের দোকানে যাচ্ছি আমি এখন। তো বইয়ের দোকানে ওইটাকে খোঁজার জন্য যাচ্ছি, যেটা গোল্ডেন কালার হ্যাপি বার্থডে লেখা থাকবে। তো দাদাটাকে জিজ্ঞেস করলাম, দাদাটা বললো হ্যাঁ আছে। তো দাদাটার কাছ থেকে আমি এটা নিয়ে নিলাম, এটার দাম 100 টাকা বলছিল। তো যাই হোক, কম করতে বললে তো 10 টাকা কম করেছে। তারপর আমি ওখান থেকে নিয়ে এখন দিদির বাড়ি যাচ্ছি। তো দিদিকে আমি এটা এখন দিতে যাবো। তো দিতে গিয়ে দেখি দিদি আর দুষ্টু হেঁটে হেঁটে আসছে, ওই যে আমার দুষ্টু সোনা, দেখতেই পাচ্ছ দিদি আর দুষ্টু। আমি একটু জুম করে দেখিয়েছি ভিডিওতে, তো অনেকটাই দূরে আছে। আর এই যে দুষ্টু আর দিদি, আর দিদি বললো আমার বাড়িতে ঢুকবো না, তুই এগিয়ে আয়। তো দিদি দুষ্টু দেখতেই পাচ্ছে এগিয়ে এসে, যে দুষ্টুর কি হাসি। তো দিদিকে ওইটা দেওয়ার পরে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। প্রচুর ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার জন্যই আমাকে আরও ঠান্ডা লেগে গেছে। তো ঘরে সাইকেল চালিয়ে যাই, দেখি ঘরে গিয়ে কী অবস্থা হয়। তো ঘরের কাছাকাছি আমি চলে এসেছি, আর এদিকে দেখো কুয়াশা আর কুয়াশা। আমাদের এদিকে যেন বেশি ঠান্ডা পড়েছে। আর কি বলবো তোমাদেরকে, ব্রহ্মপুরের ওদিকে যতটা না ঠান্ডা, আমাদের এদিকে বেশি ঠান্ডা। তো আমি এদিকে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে এখন ড্রেস ফ্রেস ছেড়ে সেলাই করতে বসবো। তো মা বললো আগে সেলাই করার দরকার নেই, মা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করেছে, তো সেই বড়া খেতে বললো। তো আমি ড্রেস ফ্রেস ছেড়ে এদিকে বড়া খেতে লেগেছি, দেখতেই পাচ্ছ। তো বড়াটা বেশ সুস্বাদুই হয়েছিল, আমি খেয়ে বেশ ভালোই লাগলো। তারপর আমি বসে বললাম আমার মেন কাজে। আর চুলটা আজকে এইভাবে বেঁধেছি কেন, ঘাড়ের কাছে ঠেকলে আমার আরও ঘাড়টা মানে সুরসুরি লাগে বড্ড, তো সেই কারণে আজকে আমি ওইভাবে চুল বেঁধেছি। আর এদিকে মেশিনে সুতো পড়াচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না। তো মা বললো খেয়ে নে ভাত, তো আমি বললাম মা পরে খাবো, তো মা শুনবে না, বলে আগে ভাতটা খেয়ে নে। তো আমি সেলাই আর করলাম না, তো ভাত খেতে লাগলাম। মা আজকে চিংড়ি মাছের মাথা দিয়ে কী সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে কী সব একটা চচ্চড়ি করেছে, আর এদিকে কাটা পোনা মাছের ঝোল করেছে। তো দেখতে পাচ্ছ চিংড়িগুলো বেশ বড় বড়ই ছিল, আর তরকারিটা খুবই সুন্দর হয়েছে। ওইটা মা কি একটা ডাঁটার তরকারি করেছিল, আমার তো বেশ ভালোই লাগলো খাওয়ার পরে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবে, বাই।